আমডাঙ্গাতে চাষবাস কীরকম হয় সেটাও আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা। দেখুন আলুর চাষ কীভাবে হয়। এটা কি ফুলকপি? ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি যে কোনো একটা হবে। এটা আলুর চাষ হয়েছে, ওইদিকে সর্ষে ক্ষেত হয়েছে। এটা কি দেখতে হবে, গিয়ে বাগানে গিয়ে দেখতে হবে ঘুরে ঘুরে। কারেন্ট ফারেন্ট তো অনেক সামনের দিকে এগিয়ে যাও। এসো গোপাল। ঠান্ডার মধ্যে মৃদু মৃদু উষ্ণতা দারুণ লাগছে, সূর্যের আলো দারুণ লাগছে। এখানে আলুর চাষও হয়েছে। এটা এটা কি ফুলকপি না বাঁধাকপি? এটা হ্যাঁ, এটা কেন ফুল গজায়নি? এটা বুঝতে পারছি না আমি। আমার মনে হচ্ছে এটা ফুলকপি মনে হচ্ছে না বাঁধাকপি, বুঝতে পারছি না আমি এটা কি হবে। এটা আমার মনে হচ্ছে এটা ফুলকপি হবে, ফুলকপি হবে। আলুর চাষ হয়েছে এই পাশে। আর এদিকে দেখুন পুঁই শাকের চাষও হয়েছে। দারুণ একটা পরিবেশ। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন আমডাঙ্গাতে। আম গাছে একদম সারি সারি ভর্তি, চারিদিকে আম গাছ, ঠান্ডা পরিবেশ। সকালবেলা আসলে মোটামুটি ঘুরে বিকেলবেলায় চলে যেতে পারবেন। শান্ত পরিবেশ, এত সুন্দর। এখানে পাশে আশেপাশে চাষবাসও হচ্ছে। আম গাছটা দেখুন কিরকম লাগছে, কি সুন্দর। গোপাল কি দেখছে দেখুন। কি দেখছিস? আর এদিকে দেখুন বন্ধুরা, চাষবাস আমডাঙ্গাতে কিরকম হচ্ছে সেটাও দেখুন। এটা হচ্ছে আপনার আলু চাষ হয়েছে কি সুন্দরভাবে। প্রচুর আলু হবে রে গোপাল এটাতে, বুঝছিস? অনেক মেনটেনেন্স করতে হয় বন্ধুরা। দেখুন কি সারি সারি সুন্দরভাবে আলুর চাষ হয়েছে। আর এটা গোপাল এটা কি শাক রে? সর্ষে শাক না মূলো শাক? এটা ডাঁটা শাক। ও দেখুন, দেখুন শুধু লুকটা দেখুন বন্ধুরা, এত সুন্দর, মানে দেখে ভাবতে পারছি না এত সুন্দর। আপনারা আসলে অবশ্যই এই জিনিসগুলো দেখবেন, এত সুন্দর লাগছে। আর দেখুন সিমের চাষ হয়েছে, লাল সিম। গোপাল লাল সিম খেয়েছিস? এই দেখুন বন্ধুরা লাল সিম, দারুণ, ফ্যান্টাস্টিক। মানে এত সুন্দর লাগছে শীতকালে, মানে ভাবাই যাচ্ছে না। এদিকে আবার কলা বাগানো আছে একটা, দেখে না গোপাল, কলা বাগানো আছে। এটা এটা কিসের চাষ গোপাল? এটা বেগুন, কপি, কি কপি? এটা হচ্ছে ওলকপি। এটা ওলকপির চাষ বলছে গোপাল, বলছে এটা ওলকপির চাষ হয়েছে। ওলকপি বা ওই শালগম। মাথা তো বড় বড় হয়ে গেছে, কপিটা কোথায় হবে আস্তে আস্তে। এই দেখুন বলছিস এ তো মূলো হয়েছে, তুই বলছিস? আছে তো, সবকিছুই আছে এখানে। মূলো শাক, ডাঁটা শাক, লাল শাক আছে। এই তো লাল শাক, সব মেশানো আছে এখানে। অরিজিনাল মূলো দেখা যাচ্ছে মাঝখানে একটা দুটো করে। সিম হয়েছে দেখতেই পাচ্ছেন, লাল লাল সিম। অরিজিনাল সিম আছে। মানে চাষ এত সুন্দরভাবে করেছে, মানে বোঝানো যাবে না। একদম জমির আড় দিয়ে যাচ্ছি আমরা। আর টমেটো খেতে দেখুন, টমেটোর চাষ হয়েছে, ফুল ফুটছে মাত্র, সবেমাত্র ফুল ফোটা শুরু করেছে। ওইদিকে এদিকে নাঙ্গল টানছে না কি করছে এটাকে জানে, মাটি উর্বর করছে, মাটি উর্বর করছে না। এটা টমেটোর চাষ হচ্ছে দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এরা চাষ করে টমেটোর চাষ। এই দেখুন সিমের ফুল, বেগুনি কালার। কেমন কেমন লাগছে? শস্য শ্যামল আমাদের এই বাংলা, কেমন? হ্যাঁ, শস্য শ্যামল আমাদের এই আমডাঙ্গা।
আমডাঙ্গা দারুণ লাগছে। ফুলকপির চাষ এটা। এই দেখ ফুলকপি হয়েছে বন্ধুরা, দেখুন টাটকা টাটকা একদম ফুলকপি। এবার ঠিক আছে, দেখুন কত সুন্দর ফুলকপিটা দিয়েছিস গোপাল, এবার ঠিক আছে। এতক্ষণ পরে টাটকা ফুলকপি একেবারে। এখান থেকে জমি থেকে নিয়ে যাবি, খেয়েই মজা আলাদা। এই চিঠে গাছ, হ্যাঁ এই চিঠে গাছ আগে ছিল গাছ। ওটা কি গাছ রে গোপাল? চিঠে গাছ, চিঠে গাছ। চিটে? আগে আমাদের ঘেরা ফেরা থাকতো না আগে। এটা তো একটা আঠা আছে না, আঠা জাতীয় জিনিস। কষ্টাই বেরোবে। কষটা বেড়েছে, সাদা সাদা পাইপ কষ, বানাতাম আগে। সাদা সাদা কষ আছে একটা। এই একটা তুলে নিয়ে গিয়ে বাড়িতে লাগালে হয়ে যাবে। আর এটা কি আছে ছোট ছোট গুলো, এগুলো কি শাক এটা? এটা দিয়ে পাইপ বানানো যায়, পাইপ বানিয়ে বানিয়ে সে ইয়ে করে। শুধু চারদিকে লুকটা দেখুন বন্ধুরা, এত সুন্দর একটা পরিবেশ আমডাঙ্গাতে, ভেবে উঠতে পারবে না। অবশ্যই আপনারা শীতকালে আসলে আসতে পারেন এখানে ঘোরার জন্য। কষ্টাই বেরোবে। বলছে এইদিকে পুঁই শাক দেখুন বন্ধুরা, কি মোটা মোটা পুঁই শাক। পুঁই শাকের চাষ হয়েছে। আর এদিকে টমেটো হয়ে গেছে, দেখ গোপাল টমেটো হয়েছে, ওই দেখ ওই পাশে টমেটো হয়েছে। আমাদের কাঁচা এখন আগে। দারুণ দারুণ পরিবেশ, মোটা মোটা পুঁই শাক হয়েছে, দেখ কি মোটা মোটা পুঁই শাক। কি চাষ নেই এখানে, সবকিছু চাষই আছে। আর এদিকে দেখ গোপাল বেগুনের চাষ, বেগুনে জাল দিয়ে ঘিরে দিয়েছে, দেখ বেগুনটাকে। ওইখানটাকে নেট দিয়ে ঘিরে দিয়েছে বেগুনটাকে। মশাই তো না ঢোকে। মশা কি ঢুকবে? বেগুন হয়েছে কত সুন্দর, দেখ মশাই যাতে না ঢুকতে পারে সেই জন্য দিয়েছে। মশা না ঢোকার জন্য নেট দিয়েছে। ওই দেখ কালো কালো বেগুন হয়েছে, কি সুন্দর বেগুন ওষুধ চাষ। দিয়েছে, ব্লিচিং পাউডার দিয়ে না। ব্লিচিং পাউডার দিয়েছে। বন্ধুরা দেখুন এই কত সুন্দর একটা মানে আলুর চাষ হয়েছে, আলু ক্ষেত, আর পাশে হয়েছে টমেটোর চাষ। মানে এ অসাধারণ দৃশ্য, মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, অসাধারণ একটা দৃশ্য। দারুণ একটা ভিউ, ঠিক আছে। এত সুন্দর পরিবেশ আপনাদের বলে বোঝাতে পারবো না। আলুর চাষ হয়েছে, আর এদিকে পাশে টমেটোর চাষ, এদিকে ফাঁকা মাঠ, এদিকে গোপাল জল খাচ্ছে দেখুন, একদম পিকনিকের জন্য আদর্শ স্পট। আর এদিকে খাল, এখান থেকে জল দেয়। আর এদিকে দেখুন এপার থেকে ওই পারে যাওয়ার জন্য একটা ছোট্ট ব্রিজের মতো। গোপাল ছোট্ট ব্রিজটা কেমন লাগছে? হ্যাঁ গোপাল বলছে বাংলাদেশের ব্রিজ। আর আম গাছে ভর্তি চারিদিকে, আম ডাঙা মানে বুঝতেই পারছেন, আম গাছে ভর্তি। এই দেখুন শুধু আপনারা এই আলুর চাষটা দেখুন, আলুর চাষ কিভাবে হয়েছে। আলু ক্ষেত আমার খুব পছন্দের, দেখতে এত সুন্দর লাগে, আলু যখন উত্তোলন করে বা তোলে দারুণ লাগে। আর পিছনে আছে টমেটো গাছ, সামনে আছে আলুর চাষ। দারুণ দারুণ। কল বসে বসে জল খাচ্ছে, আজকে ছোট্ট একটা নদীর মতো মানে খালের মতো বয়ে গেছে, এখান থেকে জল দেয় চাষের জন্য। এই দেখুন খালটা। এই তো
উপরে ব্রিজ। অপূর্ব সুন্দর পরিবেশ, শীতকালে ঘুরেই মজা আলাদা।